হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি অন্টারিও প্রভিন্সের আপডেট তথ্য নিয়ে আজকের এই আলোচনায়। সাম্প্রতিক সময়ে অন্টারিও প্রভিন্সের একটি প্রোগ্রামকে ক্লোজ করে দেওয়ার ঘোষণা এসেছে। ঘোষণাটা আনুষ্ঠানিকভাবে হয়তো এখনও আপনারা পাননি। এই সংক্রান্ত একটা সিদ্ধান্ত হয়েছে, সেটা নিয়ে আপনাদের সামনে তথ্য তুলে ধরা। কানাডাতে কুইবেক প্রভিন্সের বাইরে, কুইবেক প্রভিন্সের প্রোগ্রামগুলো যেহেতু স্বতন্ত্রভাবে পরিচালিত হয়, এর বাইরে হোল কানাডা বাকি 9টি প্রভিন্স এবং 3টি টেরিটরিতে টেরিটোরিয়াল প্রোগ্রাম বলি বা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম বলি, এর মধ্যে সর্বাধিক কোটা বরাদ্দ থাকে অন্টারিও প্রভিন্সের জন্য। তো অন্টারিও প্রভিন্সে ইউজুয়ালি ওয়ার্কারদের সংখ্যা, স্টুডেন্টদের সংখ্যা অন্য যে কোনো প্রভিন্সের তুলনায় বেশি থাকে। তো স্বভাবত কারণেই এখানে কোটাটা বেশি থাকে। তো এখানে এক্সপ্রেস এন্ট্রির সাথে অ্যালাইন্ড অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, তার মধ্যে একটি প্রোগ্রামকে ক্লোজ করে দেওয়া হচ্ছে। তো যেহেতু অন্টারিও প্রভিন্সের জন্যেও আগামী 3 বছরে কোটা বরাদ্দ বাড়ানো হচ্ছে, আশা করা যায় যে সেটা আগামী বছর বলতে এটা 2026 সালের শেষে অথবা 27 সালে এটা আবার ওপেন হবে। তো কোন প্রোগ্রামটা বন্ধ হচ্ছে এবং আনুষঙ্গিক কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকের আলোচনায়। নিউ OINP আপডেট, অন্টারিও সাসপেন্ডস এক্সপ্রেস এন্ট্রি স্কিল ট্রেডস স্ট্রিম। তো এক্সপ্রেস এন্ট্রির জেনারেলি 3টা ক্যাটাগরি, একটা হচ্ছে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম, কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস এবং স্কিল ট্রেড ক্লাস। তো ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রামটা বন্ধ হচ্ছে তা কিন্তু না, ভুল বুঝবেন না কেউ। অন্টারিও প্রভিন্সের এক্সপ্রেস এন্ট্রি স্কিল ট্রেড প্রোগ্রাম সেটাকে সাময়িকভাবে ক্লোজ করে দেওয়া হচ্ছে, সাসপেন্ড করা হচ্ছে। এটা আবার যখন এই প্রভিন্সটি ফিল করবে তখন তারা গুরুত্ব ফিল করলে তারা আবার ওপেন করবে। নিউ OINP আপডেট, দি অন্টারিও ইমিগ্রেন্ট নমিনি প্রোগ্রাম has temporarily halted new applications under its express entry skill trades stream. তো অলরেডি যারা এই ক্যাটাগরিতে ইনভাইটেশন পেয়েছেন, পিআর আবেদন করেছেন, তাদের আশঙ্কার খুব বেশি সম্ভাবনা নেই বা আশঙ্কার কারণ নেই। তাদের অ্যাপ্লিকেশনগুলো যেহেতু গ্রহণ করা হয়েছে সেগুলো প্রসেস হওয়ার পসিবিলিটি বেশি। তবে অন্টারিও প্রভিন্স সম্প্রতি সময় একটা নিয়ম করেছে, তারা যদি কোনো একটা প্রোগ্রামের কোটা ফিল আউট হয়ে যায় সেগুলোর অ্যাপ্লিকেশনগুলো রিফান্ড বা ফেরত দেওয়ার জন্য একটা নিয়ম করেছে, সেটাও তারা করতে পারে। দিস ডেভেলপমেন্ট স্পটেড ইন দি প্রোগ্রাম সিকিউর e-filing portal comes amid ongoing adjustments to provincial nomination allocation for 2025. What we know about the OINP skill trades stream suspension. The notice in the OINP e-filing portal explicitly states, please note that the OINP has suspended receiving express entry skill trade stream applications. তো প্রোগ্রামের ক্লোজিংয়ের বিষয়টা নিয়ে আমরা ক্লিয়ার করলাম। এবার একটা গ্যালেন্সে আপনাদের সামনে একটু তুলে ধরি যে অন্টারিও প্রভিন্সে অ্যাকচুয়ালি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম কী রয়েছে। এক্সপ্রেস এন্ট্রি তো আপনি আবেদন করতে পারেন, এক্সপ্রেস এন্ট্রির অধীনে আবেদন করে হোল কানাডাতে আপনি কুইবেক ছাড়া যে কোনো জায়গাতে আপনি যেতে পারেন। অন্টারিও প্রভিন্সের প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামগুলোকে আবার 3 ভাগে এখানে ভাগ করা যায়। একটা হলো জব অফার স্ট্রিম, একটি হলো হিউম্যান ক্যাপিটাল প্রায়োরিটিজ স্ট্রিম, আর একটা হচ্ছে বিজনেস এন্টারপ্রেনার। তো এখানে জব অফারের ক্ষেত্রে যেগুলো থাকে, এমপ্লয়ার জব অফার স্ট্রিম, এমপ্লয়ার জব অফার, ফরেন ওয়ার্কার স্ট্রিম। তো ফরেন ওয়ার্কার বলতে যারা এখানে কানাডার সিটিজেন না, এরকম অনেক ব্যক্তিরা এখানে ওয়ার্ক বা কাজ করেন, স্টুডেন্ট থেকে অনেক ওয়ার্কারে কনভার্ট হন। তো তাদেরকে এখানে এমপ্লয়ার জব অফার ফরেন ওয়ার্কার স্ট্রিমের অধীনে এখানে তাদেরকে পিআরের সুযোগ দেওয়া হয়। এরপরে রয়েছে এমপ্লয়ার জব অফার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম। এরপরে রয়েছে এমপ্লয়ার জব অফার ইন ডিমান্ড স্কিল স্ট্রিম। ইন ডিমান্ড স্কিল কোনগুলো, যে সেক্টরগুলোকে ফোকাস করে এই প্রভিন্সটি বিশেষ সেক্টরগুলোকে চিহ্নিত করে, যেমন হেলথ কেয়ার, তারপর কনস্ট্রাকশন, এই ধরনের কিছু সেক্টর রয়েছে, সেগুলোতে যে ক্যাটাগরির লোকদের চাহিদা বেশি সেগুলোকে ইন ডিমান্ড স্কিলে ফেলা হয়। এবার আসি হিউম্যান ক্যাপিটাল প্রায়োরিটি স্ট্রিম। হিউম্যান ক্যাপিটাল প্রায়োরিটি স্ট্রিমের জন্য আলাদা করে OINPর এক্সপ্রেস এন্ট্রির সাথে যেগুলো অ্যালাইন সেগুলোতে আলাদা করে প্রোফাইল করতে হয় না। সেগুলোতে আপনি এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল করার সময় যদি প্রভিন্স সিলেকশনে অন্টারিও প্রভিন্সকে সিলেক্ট করেন, আপনার স্কোরটা যদি পর্যাপ্ত পরিমাণে হাই লেভেলে থাকে, তাহলে আপনি যদি তাদের সিলেকশন লিস্টে পড়ে যান, তাহলে আপনার কাছে নোটিশ পাঠাবে তারা, যে আপনাকে নোটিফিকেশন অফ ইন্টারেস্ট পাঠানো হবে। তখন তারা প্রভিন্সিয়াল নমিনেশনের জন্য আবেদন করতে বলবে। সেটা আপনি যদি সব তথ্য সঠিকভাবে দিয়ে আবেদন করেন তাহলে আপনি PNPর নমিনেশন পাবেন। এবং সেটা যখন আপনি এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল আপলোড করবেন তখন 600 বোনাস পয়েন্ট পাবেন।
এর পরবর্তীতে সময় যখন পিএনপি বেস ড্র হবে এক্সপ্রেস এন্ট্রি, সেখানে আপনি ইনভাইটেশন পেয়ে যাবেন। এভাবেই কাজ করে যতটুকু জানি। অন্টারিও এক্সপ্রেস এন্ট্রি ফ্রেঞ্চ স্পিকিং স্কিল ওয়ার্কার স্ট্রিম, অন্টারিও এক্সপ্রেস এন্ট্রি হিউম্যান ক্যাপিটাল প্রায়োরিটি স্ট্রিম, অন্টারিও এক্সপ্রেস এন্ট্রি স্কিল ট্রেড স্ট্রিম, এগুলো হলো এক্সপ্রেস এন্ট্রির সাথে অ্যালাইন। এর বাইরে রয়েছে মাস্টার গ্রাজুয়েট স্ট্রিম, পিএইচডি গ্রাজুয়েট স্ট্রিম। তো যারা এখানে মাস্টার্স করতেছেন, পিএইচডি করতেছেন, একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো যে এই যে প্রোগ্রামগুলো রয়েছে স্টুডেন্টদের জন্য, ওয়ার্কারদের জন্য, এখানে কোটা কিন্তু লিমিটেড বা সীমিত, যে অ্যাপ্লিকেন্টের সংখ্যা বেশি, যার কারণে সবাই কিন্তু এখানে পিআরে কনভার্ট হতে পারবেন তা কিন্তু না। সে কারণে আপনারা যা শুনছেন শুনে থাকেন, আপনাদের এক্সেপশনাল কিছু ওয়ে বের করতে হবে যাতে করে আপনি কোয়ালিফাই করতে পারেন। তো এক্সেপশনাল ওয়েগুলো কী হতে পারে, যেমন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শেখা, আইএলটিএসে ভালো করা। এই ল্যাঙ্গুয়েজ টেস্টে যদি খুব ভালো করে জোর দেন তাহলে আপনাদের পয়েন্টগুলো বুস্টিং করবে, পসিবিলিটিগুলো অনেক বেড়ে যাবে। আদারওয়াইজ আপনি অন্টারিও প্রভিন্সে আসলেন, পড়াশোনা করলেন, পিআর হয়ে যাবেন অটোমেটিক্যালি, তা কিন্তু না। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আমি আসলে পড়াশোনা করতে চাই, এরপরে পিআর কীভাবে হব। অ্যাকচুয়ালি কানাডাতে পিআর প্রোগ্রাম এবং স্টাডি পারমিট প্রোগ্রাম দুটো ডিফারেন্ট প্রোগ্রাম। পিআর প্রোগ্রামে আপনি বিশেষ সুবিধা পাবেন কানাডা, ইনসাইড কানাডা থেকে আবেদন করলে, নট এনি ডাউট। বাট সবাই কিন্তু পিআরে কনভার্ট হতে পারেন না। ইনসাইড কানাডাতে যারা থাকতেছেন সবাই পিআরে কনভার্ট হতে পারেন না, এই কথাটা আমি রিপিটেডলি বললাম। কারণ অনেকে মনে করবেন যে আপনাদেরকে মোটিভেট করে এই কানাডায় আনা হচ্ছে, পিআর পাচ্ছেন না, রং ইনফরমেশন দেওয়া হচ্ছে। বিষয়টা এরকম না, কিন্তু পাশাপাশি আমরা এই তথ্যগুলো আপনাদেরকে আরও কিছু বিষয় গাইড দিই যাতে করে আপনি সাইড ওয়েতে এখানে ভালো করতে পারেন। আর আরেকটা স্ট্রিম আছে, সেটা হচ্ছে বিজনেস এন্টারপ্রেনার স্ট্রিম, অর্থাৎ বিজনেস পিপল যারা বিজনেস ক্যাটাগরিতে আসতে চান তারা এখানে সিলেকশন করতে পারেন এই ওয়েগুলোকে। Applicants typically need at least 1 year of full-time work experience in the province, valid language course, and an active Express Entry profile to receive a notification of interest from the province. তো এখানে পিএনপি প্রোগ্রামে আবেদনের ক্ষেত্রে এই বিষয়টি ধর্তব্য বা বিশেষভাবে মনে রাখতে হবে যে কমপক্ষে 1 বছরের ফুল টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই প্রভিন্সে থাকলে এবং ল্যাঙ্গুয়েজ টেস্ট তো লাগবেই, অ্যাক্টিভ এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল থাকলে, তাহলে আপনি নোটিফিকেশন অফ ইন্টারেস্ট পাওয়াটা আপনার জন্য এখানে কন্ডিশনটা পূরণ হবে। আর তো এই হলো অবস্থা। আমরা আজকের আলোচনার ইতি টানবো কিছুক্ষণের মধ্যেই। আপনারা যারা কানাডাতে এক্সপ্লোর করতে চান, স্টাডি পারমিট নিয়ে আসতে চান, তারা এখানে 3টা ইনটেকে আবেদন করতে পারেন। মে ইনটেক, সামনে মে ইনটেক আছে, জানুয়ারি ইনটেকে এখন অ্যাপ্লিকেশন করাটা অলমোস্ট কঠিন, এরপরে সেপ্টেম্বর ইনটেক, এগুলোতে আবেদন করতে পারেন। তো এই সমস্ত ইনটেকে আবেদনের জন্য আপনাদের যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমরা আপনাদেরকে হেল্প করার জন্যে এগ্রি। সার্টিফাইড এডুকেশন কনসালটেন্ট হিসেবে এই হেল্পগুলো আপনাদেরকে করতেই পারি। তো এই হেল্পের জন্যে যারা আগ্রহী যোগাযোগ করলে আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ, অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার ক্ষেত্রে। আর ভিসা প্রসেসিংয়ের জন্য আমরা প্রফেশনাল সার্ভিস দিয়ে আপনাদেরকে হেল্প করে থাকি। আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ, কৃতজ্ঞতা। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।